আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন। আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে, হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা। আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে, ও তো আর খাবে না 7 দিনের দিন। আর কি খাবে? কথার কথা, ও যদি খাইতে পারে ওর মুখে একটু ঝোল টোল দিয়ে দিন। কেন আপনারা এটা খাইতে চান না? না খেলে আমার জন্য পাঠাই দিন, কি করবেন আর? হে পবিত্র খাদ্য খাইতে চায় না, না না এটা ধরিস না। মুরব্বীরা কয় বুঝায়, আকিকার গোস্ত খাওয়া যাবে না মানে কি? এটা আনন্দ করে খাবেন, মনে থাকবে তো আকিকার গোস্ত খাওয়া যাবে, খাবেন। দেখি কারা কারা খাবেন না। এটা খাবেন, এটা পবিত্র, এটা খাবেন। বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেখবেন মানে হয়ে গেছে এরকম না, এটা মনে হয় কি জানি, আরে কি জানি মানে, হ্যাঁ গরিবদেরকেও দিয়েন, কিন্তু আপনারাও খাবেন, জায়েজ আছে। প্রথম কথা, আকিকা কততম দিনে করবেন? প্রথম কথা, আকিকা 7ম দিনে করবেন। কোনতম দিনে? নাসাই শরীফ 4220 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আকিকাত কুল্লু গুলাবিন রহিনুন বিআকিকাতিহি। যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার আকিকা করবে, তার পক্ষ থেকে জবাই করা হবে। ওয়াইফলাকু রাসুহু, 7ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়াইসাম্মা, তার নাম রাখা হবে। মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন, তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা। মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে মাথার যে চুলগুলা, এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, মাপবেন, মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন। মনে থাকবে? কততম দিনে? 7ম দিনে। এটা যতটুকু, বেশি হবে না, সামান্য হবে এটা, এই আমলটা করা। এখন আসেন, যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে অথবা 21তম দিনেও আপনি দিতে পারবেন। দলিল আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে। 7ম দিনে যদি না হয়, আও লি আরবাআ আশারাতা, 14তম দিনে। 14তম দিনে যদি না হয়, আও লি 21, 21তম দিনে। তাহলে বলেন 7, 14, 21। এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন? পরে দিয়ে নিন। সামর্থ্যের অভাব, এখন টাকা নাই, তাহলে পরে দিয়ে দিন। এটা দেওয়া ভালো। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল গুলামি আকিকা, প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে। আহরিকু আনহু দামা, বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আযা, এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও। তাহলে আকিকা করতে বলছে, তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো। এখন আসেন, যদি আকিকা আপনি করবেন, ছেলে হয় তাহলে 2টা পশু, মেয়ে হইলে 1টা। বলেন ছেলে হইলে কয়টা? মেয়ে হইলে 1টা। তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান, তার কাছে গেছে অনেকে। যাওয়ার পর তাকে প্রশ্ন করছে, আকিকা কিভাবে করব? তিনি বললেন, আনিল গুলামি শাতানি মুকাফিআতান, ছেলের পক্ষ থেকে 2টা। ও আনিল জারিয়াতি শাতুন, মেয়ের পক্ষ থেকে 1টা। বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে? এখন কথা হলো, কারো যদি সামর্থ্য কম হয়, সেই লোক যদি ছেলের পক্ষ থেকে 1টা দেন তাও আদায় হবে। সামর্থ্য যদি কম হয়, তিনি যদি মেয়ের পক্ষ থেকে 1টা দেন, সেক্ষেত্রে কি হবে বলেন তো? আদায় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের ক্ষেত্রে 1টা আকিকা করছেন। কয়টা? 1টা পশু দিয়ে আকিকা করছেন। তাহলে 1 পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয়, এটাও জায়েজ আছে। এখন কথা হলো, যে পশুটা আকিকা করবেন, এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে? যেটা করবেন আর কি, পশুটা, এটা কি খাসি হবে না ছাগল হবে? এটা কথার কথা। মনে রাখবেন, যেই পশু আপনি আকিকা করবেন, এই ব্যাপারে উম্মে কুরস, নবীজির একজন মহিলা সাহাবিয়া, নবীজির প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আকিকা করবো এটা কেমন পশু হবে? নবীজি বললেন, শোনো, তোমরা আকিকা করবা, লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা,
এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে দুইটা পশু, ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মেয়ের পক্ষ থেকে এক পশু, এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন, ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মানে নর হতে পারে মাদিও হতে পারে। মেয়ের পক্ষ থেকে একটা, এটাও নর হতে পারে মাদি হতে পারে। তিরমিজি শরীফের 1513, 1514, 1515, 1516 সবগুলা হাদিস আকিকার ব্যাপারে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, সুন্দর নাম রাখা। বলেন কি রাখা? একটা সন্তান তার বাবার কাছে, তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না, সল্টু রাখবেন না, সুন্দর নাম রাখবেন, এটা পাওনা। বাইহাকি শরীফ 11 নম্বর খন্ড 133 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আমরা আল্লাহ নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله, হুজুর আমরা পিতার অধিকার জানি, সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? 2 নাম্বার ওয়াইহসিনা আদাবা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত।